আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি উপস্থিত হচ্ছি আজকে শুক্রবার দিন বিকেলবেলা ঘুরতে ঘুরতে উপস্থিত হয়েছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রায়গঞ্জ সিরাজগঞ্জ। এখানকার একটা বিষয় আমার দেখে খুব ভালো লাগলো, সেটা হলো যে এখানে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে এই যে এখানে দেখেন ভেষজ বাগানের প্রদর্শনী, সাইনবোর্ড ও গাছের প্রকৃত নাম। যেমন এখানে বেশ কিছু নাম দেওয়া আছে। কয়টা দেখি, একটা প্রায় 33টার মতো গাছের নাম দেওয়া আছে। যেগুলা গাছ এখানে যে একটা করা হয়েছে, বাউন্ডারি করা হয়েছে, বাউন্ডারির ভিতরে এগুলা গাছগুলা কাটছে। তো আসেন দেখি একটা একটা করে আপনাদের যে কয়টা গাছের সাইনবোর্ড লাগানো আছে সেই গাছগুলা এবং তার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত কিছু জানাবো। তো এখানে প্রথমে দেখতে পেতেছেন এটা হলো বাসক গাছ। আপনাদের পাতার একটু কাছ থেকে দেখাইতেছি। আর ক্যামেরার রেজুলেশন একটু খারাপ, তো এই জন্য একটু দেখতে মনে হয় অসুবিধা হইতেছে। এটা হলে বাসক পাতা। এই যে এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, বাংলা নাম বাসক, বৈজ্ঞানিক নামও দেওয়া আছে। তারপর উপকারিতাও লেখা আছে যে সর্দি, কাশি, শ্বাসনালী, প্রদাহ, নাক দিয়ে রক্ত পড়া, চর্ম ও ত্বকের রং উজ্জ্বল করে। এখানে বেশ কিছু অনেকগুলা গাছ আছে, প্রায় যে সাইনবোর্ডে দেখতে পেলেন যে 32টার মতো। তো এখানে লোকজন নাই, চেষ্টা করতেছি একটু ভিতরে যে গাছগুলো দেখানোর জন্য। তার একটা গাছ দেখেন যে এখানে সামনেই, গাছটা হলে বহেরা গাছে কী কী উপকারিতা আছে যে এখানে লেখা আছে। সাদা ও রক্ত আমাশয়, শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, স্মৃতি ও অকালে চুল পড়া রোধ করে। এই যে গাছটা এরকম পাতাটা দেখাইতে পারতেছেন উপর দিকে, তো সূর্য মাথার একটু হেলে আছে, এই কারণে পাতাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে চলেন একটু ভিতরে যে আপনাদের আরও কিছু গাছগুলো দেখাই। আর একটা গাছ দেখতেছেন ছড়িয়ে ছিটে অনেকগুলো গাছ আছে ছোট ছোট, এগুলো আসলে পিপুল গাছ। তবে তার আগে আর একটা গাছ দেখা, এটা হলো টগর গাছ। আপনারা অনেক একটা পরিচিত গাছ, অনেকেই চেনেন টগর গাছটা। অনেকেই বাড়ির আশেপাশে শোভাবর্ধনের জন্য গাছগুলো লাগান। যে এখানে টগরের সাইনবোর্ড দেওয়া আছে, টগরের উপকারিতাও দেওয়া আছে। যেমন টগরের উপকারিতা হলে পেট ব্যথা, লিভার সিরোসিস, ডায়রিয়া, নিদ্রাকারক, কাম ও শিথিলদায়ক উপকারী। আর এখানে বেশ কিছু গাছ দেওয়া আছে, আপনাদেরকে আরও কিছু গাছগুলো দেখায়। যে গাছ যে দেখতেছেন গাছগুলো হলো পিপুল গাছ। এখানে সাইনবোর্ডটা নিচে পড়ে আছে, আপনাদেরকে আমি একটু করে দেখাইতেছি যে পিপুল। আর একটা করমচা গাছের ডাল ধরে আছে, এই কারণে একটু অসুবিধা হইতেছে। যে এখানে পিপুল গাছের কি কি উপকারিতা, পিপুল গাছের সব উপকারিতা মনে করেন এখানে দেওয়া আছে। এই যে পুরাতন কাশি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কোষ্ঠকাঠিন্য, ভাইরাস, হেপাটাইটিস, প্যারাসাইটিস এর উপকারী। এটা হলো পিপুল গাছ। আর যে গাছটা একটু ধরছিলাম ওটা হলো করমচা গাছ। আপনারা অনেকেই হয়তো করমচা গাছটা চিনে থাকবেন। করমচার আসলে ফলগুলো হলে মতো চেরি ফলের মতো দেখতে। অনেকে মনে করেন অসাধু ব্যবসায়ীরা এই করমচা ফলকে চেরি ফল হিসেবে বিক্রি করে মনে করেন বাজারে ছাড়ে বেশি দাম। আসলে ফলটাও অনেক টক। এর যেমন উপকারিতাও আছে, আবার নিয়ম ছাড়াও অনিয়মে খাইলে আবার এর অনেক ক্ষতিকারিতাও আছে। যেমন এই যে বাংলা নাম করমচা, উপকারিতা জ্বর নাশক, হজম কারক, কৃমি কারক, জন্ডিস, হৃদরোগ ও ফুলানাশক। এখানে আরও অনেকগুলা গাছ আছে, আমি একটা করে দেখাইতেছি। এগুলা গাছ পরিচিত, কিন্তু নাম আমার জানা নাই। আমি চেষ্টা করতেছি যেগুলো দেওয়া আছে ওগুলো আপনাদেরকে দেখাইতে। আর একটা গাছ দেখাই, গাছটা এই যে গাছটার সাইনবোর্ড নাই, সম্ভবত এটা শতমূলী গাছ। গাছটা সাইনবোর্ড লাগানো, তবে শতমূলী গাছের মতো দেখাইতেছে। আপনারা যদি কেউ গাছটা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মনে করেন একদম ছড়িয়ে ছিটে খালি পিপুল পিপুলও কিন্তু আপনারা জানেন অনেক একটা ঔষধি গুণ সম্পন্ন গাছ। এখানে নয়নতারা গাছ ছিল, সম্ভবত গাছটা নাই। এখানে তুলসী গাছ ছিল, তুলসী গাছটাও নাই। আরও অনেকগুলো গাছ আছে এখানে। যে তেলাকুচা গাছ ছিল, তেলাকুচা গাছটাও নাই। তবে যে এখানে ওই গাছ। আর একটা এই গাছটা আপনারা অনেক চেনেন যে জামাল গোটা, যেটা মনে করেন একটা বিচি খাইলে মনে করেন তার কাম সারা। টয়লেটে যাইতে তার 12টা বেজে যাব। এটা হলে সেই যে জামাল গোটা এখনও ফলও ধরে নাই, ফুলও আসে নাই। তবে আরও অনেকগুলো গাছ আছে,
অনেকগুলো গাছ আছে, কিন্তু অনেকগুলো গাছের সাইনবোর্ড দেওয়া নাই, এই জন্য আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে পারছি না। তবে যেগুলো সাইনবোর্ড দেওয়া আছে ওগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর একটা দেন হলে কেয়ামুল। কেয়ামুলে জ্বর, অ্যাশ, অ্যাজমা, ব্রঙ্কাইটিস ও চর্মরোগ বিশেষ উপকারী। এটা হলে এই যে কেয়ামুল গাছ, এই যে দেখেন, ভালো করে দেখেন, কেয়ামুল গাছ এটা। আর একটা দেখায় এখানে অনেকগুলো এক সাইডে অনেকগুলো গাছ, সম্ভবত এটা শক্তিমূল গাছ। এই সাইনবোর্ড টাঙানো আছে কিনা, এখানে সাইনবোর্ড আসলে পাথরকুচির, কিন্তু পাথরকুচি গাছটা দেখতে পেতেছি না। যেটা দেখতেছেন এটাও বাসক পাতা, এগুলাও বাসক গাছ, যে এটাও বাসক গাছ। এগুলা সম্ভবত শক্তিবিন্দু গাছ। শক্তিবিন্দু সম্ভবত এরকম কয়েকটা গাছ আছে, তো শক্তিবিন্দু আছে, তারপর আরও কয়েকটা গাছ আছে প্রায় একরকম সেম দেখতে। আসলে গাছটা একই রকম, তো যদি আপনাদের নাম জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই গাছের সাথে সাথে মনে করেন যে এখানে ফলও ধরছে, এরকম ফলও থাকে গাছের সাথে। যদি আপনারা গাছের নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও কিছু গাছ দেখাইতেছে, যে আমাদের একটা প্রবাদও আছে বাংলাদেশে, যে আগর গাছ নিয়ে, যে কনে আগরতলা কনে চকির তলা, মানে তুলনা দেওয়ার সময় অনেক সময় এই গাছটার নাম নেওয়া হয়। আসলে এটা আগর গাছ অনেক ঔষধি গুণ সম্পন্ন, যেমন কান, নাক ও গলার ক্ষতনাশক, কাশি ও অ্যাজমা রোগে বিশেষ উপকারী। এটা হলে যে আমাদের সেই আগর গাছ। আগর গাছ এই সাইড থেকে রোদ করতেছে, তো এই জন্য দেখা যাচ্ছে না, আমি আরও একটু দেখাইতেছি। এখানে দুইটা আগর গাছ আছে, এই যে আগর গাছ। আগর গাছ, এই যে আগর গাছের পাতা, এই যে এরকম দেখতে। এখানে বেশ কিছু গাছ আছে, ঔষধি গুণ সম্পন্ন গাছ আছে। তা আপনাদেরকে আমি চেষ্টা করতেছি ধাপে ধাপে সবগুলো গাছ দেখানোর জন্য। এখানে যে কটা আছে, আসলে বিকাশ শুক্রবার তো আজ কাজের ছুটি, এই কারণে মনে করেন একটু ঘুরতে এসে এখানে হঠাৎ করে এসে, এটা আগে দেখছিলাম কিন্তু তেমন একটা খেয়াল করি নাই, কিন্তু আজকে দেখে এটা খুব ভালো লাগতেছে। আসলে ইদানিং আমি গাছগাছালির উপরে অনেক গবেষণা করতেছি, মানে যত গাছগাছালির উপরে বই, লিখিত বই, কবিরাজি বই যা আছে সব আমি নিজে একটা গবেষণার জন্য সংগ্রহ করতেছি, এবং গাছগাছালির পরিচিতি, উপকারিতা এগুলো নিয়ে আমি একটা নোট করার চিন্তা ভাবনা করতেছি বিশাল আকারে। এই জন্য একটু গাছগাছালির প্রতি আমার, আসলে ছোটোর থেকে আমার গাছগাছালির প্রতি অনেক আগ্রহ, এই কারণে মনে করেন আরও করা। আর একটা দেখতেছেন কি ভেন্না গাছ। আসলে হ্যাঁ, ভেন্না গাছ হলে উপকারিতা, বাত ব্যথা, মাথা ভার, মাথা ব্যথা, জ্বর, কান পাকা, আমাশয় ও প্রস্রাবের স্বল্পতায় উপকারিতা। এই যে ভেন্না গাছ, বা অনেকে আবার এই যে ক্যাস্টার অয়েল যে আমরা বলি, এই ক্যাস্টার অয়েল, এই যে এখানে আপনারা বিচি দেখতেছেন, এই যে কয়েকটা বিচি পেকে আছে, এই যে ভেন্না বা ক্যাস্টার অয়েল গাছ, এই যে বিচি যে আছে, বিচি করে মনে করেন মিশিয়ে দেওয়ালে তেল তৈরি করা হয়। এই যে ভেন্না গাছ দেখতে যে এরকম। আপনাদেরকে আরও কিছু গাছ দেখাইতেছি। এখন দেখলে এতক্ষণ যেগুলা গাছ দেখালাম ওগুলো মনে করেন সাধারণ গাছ, এখন একটু আনকমন গাছ দেখাই আপনাদেরকে কয়েকটা। দেখলে পরে মনে করেন যে বাংলাদেশে যে এরকম গাছ হয়, আসলে এগুলা গাছ ও মশলাগুলো আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু এগুলা গাছ যদি আমরা নিজেরা চাষ করি, বাংলাদেশের চাহিদা মেটানো ইনশাল্লাহ সম্ভব। যেমন এই যে এখানে দেখতেছেন কি দারুচিনি গাছ, চর্মরোগ, বাতনা বা ক্ষত সারক, হজমকারক, হৃদরোগ, শ্বাস কাশা রোগ উপকারী। এই যে দারুচিনি গাছ, এই যে এটা, এই যে দারুচিনির পাতা প্রায় পাতার মতো, মানে তেজপাতার মতো দেখতে পাতাগুলা, কিন্তু এটা হলে কি দারুচিনি গাছ। আর একটা এগুলা মনে করেন প্রচুর টাকা দিয়ে আমাদেরকে কিনতে হয় বাইরের দেশ থেকে, অথচ আমরা যদি একটু সচেতন হই, বা আর এর আশেপাশে যে খালি জায়গাগুলো আছে, আমরা যদি এই জায়গাগুলোতে এগুলা গাছ লাগাইতে পারি, দেখা যাবে আমাদের নিজেদের চাহিদা পূরণ করে আমরা এগুলা বিক্রি করতে পারবো। যেমন কিছু গাছ আছে, জয়ফল, জৈত্রিক, তারপরে লবঙ্গ। এই যে আর একটা গাছ দেখেন, এটা হলে লবঙ্গ গাছ। দেখেন এই গাছটা দেখে আসলে আমি ইতিপূর্বে লবঙ্গ গাছ মনে করেন ইউটিউবে, ফেসবুকে দেখেছি, কিন্তু বাস্তবে কখনো লবঙ্গ গাছ দেখিনি। আজকে মনে করেন এইখানে এসে লবঙ্গ গাছটা দেখতেছে। এই যে বাংলা হলে লবঙ্গ গাছ, ব্যথানাশক, পেট ব্যথা, পেট ফাঁপা, হজম, বদহজম, সর্দি কাশিতে উপকারী হলে এই লবঙ্গ।
আসলে এই লবঙ্গ তো মনে করেন বর্তমান প্রায় 2000 টাকা কেজি। আর দারুচিনি তো ধরতে গেলে নয় ওরকমই প্রায় কাছাকাছি, 1000-এর কাছাকাছি। আর একটা ইন্টারেস্টিং গাছ, সেটা হলো আপনারা এই যে দেখতেছেন, একটু ভালো করে দেখেন, আর নামটা একটু পরে বলি, কারণ অনেক ইন্টারেস্টিং একটা গাছ। আসলে আমি কালকেও একটা জিজ্ঞেস করলাম যে একটা দোকানে যে আসলে এর কেজি কত, আসলে আমার দোকানদার জানাইলো যে এটা 5000 টাকা কেজি বর্তমান সময়। 5000 বা 4800 বা 4500 টাকা হলে কেজি, 1 কেজি কিনতে গেলে। এটা হলে এলাচ গাছ। এলাচ গাছের অনেক ঔষধি উপকার আছে। ইউনানি বা আয়ুর্বেদে আর অনেক ব্যবহার আছে, যেমন হৃৎপিণ্ডের দুর্বলতা, হৃদকম্পন, পেট ফাঁপা, অরুচি, মুখের দুর্গন্ধ দূর করে। এটা হলে সেই আমাদের অতি পরিচিত রান্না, যা মনে করেন যে মশলা ছাড়া আমাদের মাংস কখনো রান্নাই হবে না, সেই অতি পরিচিত আমাদের হলে গাছ, এলাচ গাছ। আসলে এলাচ গাছ যে আছে এখানে পাবো, এলাচ গাছ, দারচিনি, লবঙ্গ গাছ, আমি কখনো ভাবতেই পারিনি যে এখানে এই গাছটা পাবো। দেখার পরে আমার আসলে কীরকম যে আমার খুশি লাগতেছে, আসলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এই গাছগুলো দেখার পরে। আসলে অনেক, আজকে যে শুক্রবারের দিনটা আসলে সত্যিই আজ এই গাছগুলো দেখার পরে আজকের এই শুক্রবারের দিনটা মনে করেন আমার আর সফল হলো। আর একটা গাছ নিচে দেখতেছি, কিন্তু এই গাছটা কি গাছ, গাছের নাম দেওয়া নাই, কিন্তু গাছটা আমি চিনতেছি না। গাছটা দেখতে এই যে এরকম, গাছের পাতা এরকম। আপনারা যদি কেউ এই গাছের নাম জানেন তাহলে অবশ্যই আমাকে এই গাছের নামটা একটু জানাবেন। আর এগুলা যা দেখতেছেন আশেপাশে সব পিপুল গাছ। আর একটা ঔষধি গাছ আপনাদেরকে দেখাই, সেটা হলে অর্জুন। অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ, সেটা হলে অর্জুন। যে আমাদের একটা প্রবাদ আছে যে যে উপকার করে তার পিঠে চাল থাকে না বা ছাল থাকে না, তার একটা বাস্তব নমুনা বা উদাহরণ হলো সেই অর্জুন গাছ। যে এর ছাল অনেক উপকারী হওয়ার কারণে মানুষ মনে করেন ছালগুলা তুলে তুলে নিয়ে যায়, ভিজা খায় খালি পারে, যাদের হৃৎপিণ্ডের সমস্যা আছে এবং অনেকগুলা রোগের হলে কাজ করে। আপনারা যদি ইউটিউব ফেসবুকে অর্জুন গাছের উপকারিতা লেখা ছাড় যান, তাহলে মনে করেন অনেক কিছু আসবে, অনেক উপকারিতা সম্পূর্ণ গাছ। আসলে ঔষধি গাছ যে কত উপকারী, আমরা এগুলোর গুরুত্ব দিই না, আমাদের আশেপাশে পড়ে থাকে। আসলে এটা আমাদের ধরতে গেলে নিজেদেরই দুর্ভাগ্য। আসলে মনে করেন যখন আজ থেকে 500-600 বছর আগে, যখন এই যে আধুনিক কোনো মেডিসিন ছিল না বা ওষুধ ছিল না, বা এই যে হোমিওপ্যাথি বলি, অ্যালোপ্যাথি বলি, এগুলা যখন ছিল না, তো তার অনেক আগে থেকে মনে করেন এগুলা গাছগাছড়া থেকে ওষুধ বানায়া মানুষ খাইতো। এগুলা ওষুধ খাইলে পরবর্তীতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হইতো না এবং বড় ধরনের কোনো মনে করেন হইতো না। এখন মনে করেন মানুষকে আইসিইউতে রেখেও বাঁচানো যায় না, অথচ আগেকার যুগে কিন্তু এরকম বড় ধরনের কোনো রোগ ইনশাল্লাহ হইতো না। কিন্তু এখন মনে করেন যত বড় বড় রোগ হয়, যে সব মনে করেন মেডিসিনের কারণে। এগুলো তো ধরতে গেলে সব কেমিক্যাল। আর আপনি যদি কেমিক্যাল খান, এর তো পার্শ্ব প্রতিক্রিয়া আজ না হয় কাল আপনি তো পাবেন। কিন্তু এগুলা সব হলো প্রাকৃতিক গাছগাছরা, যেগুলোর মনে করেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর আপনারা যদি ইউনানি শাস্ত্রের যদি একটু ইতিহাস ঘাটেন, তাহলে আজ থেকে প্রায় 5000 বছর আগে ভারতীয় মুনি ঋষিরা এই ইউনানি শাস্ত্রের আবিষ্কার করে। কোন গাছের কী উপকারিতা, কোন কোন গাছ একসাথে খাওয়াইলে কী রোগ সারে, এরকম অনেক বিস্তারিত মনে করেন ইউনানি শাস্ত্রের বইও আছে। আপনারা মনে করেন ইউনানি শাস্ত্রের একদম প্রসিদ্ধ বইয়ের ভিতরে যেমন অষ্টাঙ্গ হৃদয়ং, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, আধুনিককালে যেগুলা মনে করেন সকল ধরতে গেলে 80% যে ইউনানি শাস্ত্র আছে, 80% ইউনানি শাস্ত্রের যেগুলা মূল ফর্মুলা, সেই ফর্মুলাকে একত্র করে একটা বই তৈরি করছে আজ থেকে প্রায় কত 1800 সালের দিকে। এই বইটার নাম হলো আয়ুর্বেদ সংগ্রহ, প্রায় 1300 পৃষ্ঠার মতো বই। এটার ভিতরে আয়ুর্বেদ শাস্ত্রের যত আছে সকল কিছু মনে করেন বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। আপনারা যদি ইউনানি শাস্ত্র ঘাটেন, এটা প্রায় আজ থেকে 250 বছর আগে, 2500 বছর আগে মনে করেন ইউনানি শাস্ত্রের উদ্ভব হয়। এটা হলে উদ্ভব হলে গ্রিসে আপনারা হয়তো অনেকে জানেন, গ্রিসের আগের নাম ছিল হলে ইউনান। এই ইউনান থেকে যেহেতু ইউনান পর্যায়ক্রমে যখন খলিফা
মামুন এবং হারুন আর রশিদ যখন আল হিকমা লাইব্রেরি প্রতিষ্ঠা করে, যেখানে সকল দেশের, ভারতীয়, ইউরোপ, সকল দেশের মনে করেন মূল্যবান যত বই আছে সকল বই তিনি তার আল হিকমা লাইব্রেরিতে সংগ্রহ করেন এবং সেখানে অনুবাদ করেন। এই অনুবাদের ভিতর থেকে মনে করেন গ্রিকের অনেক দর্শন মনে করেন মুসলমানদের ভিতরে প্রবেশ করে। তার ভিতরে ইবনে সিনা, যিনি ইবনে সিনা বা আল রাজি, এনারা এই গ্রিকের যে ইউনানি শাস্ত্র এবং ভারতের যে আয়ুর্বেদ শাস্ত্র, এগুলো মনে করেন পরবর্তীতে যাচাই বাছাই করে বর্তমান যে আমরা ইউনানি শাস্ত্র দেখি, এটার হলে বর্তমান যে রূপ, এই রূপটা ওনারা দিয়ে গেছে। সেটাই হলো ইবনে সিনা এবং আল রাজি, যা আমাদের মনে করেন আমাদের মধ্যপ্রাচ্য এবং মুসলিম দেশগুলোতে আয়ুর্বেদের পাশাপাশি সর্বোচ্চ বেশি প্রচলন যেটা রয়েছে সেটা হলো ইউনানি শাস্ত্র। তা আসলে আমরা মুসলমান হিসেবে ইউনানি শাস্ত্রের বিশ্বাস করি এবং আমরা চেষ্টা করি যতটুকু যে কেমিক্যালযুক্ত ওষুধ খাওয়া বাদ দিয়ে এরকম ভেষজ ওষুধ তৈরি করে খাওয়া। আসলে আমার ছোটোবেলা থেকে এরকম আগ্রহ থাকার কারণে আমি অনেকগুলো চেষ্টা করেছি বই সংগ্রহ করার কারণে, এবং আমি আরও নেট ঘাটাঘাটি করে অনেকগুলো বই আমি PDF ডাউনলোড দিয়ে রেখেছি। চেষ্টা করতেছি যে এগুলো ইউনানি শাস্ত্রের এবং আয়ুর্বেদ শাস্ত্রের বই হলে করা। যে আর একটা খুশির খবর যে আমরা ইউনানি শাস্ত্রের উপর, মুসলমানরা ইউনানি শাস্ত্রের উপর অনেক গবেষণা বিশ্লেষণ করলে পারে একটা জিনিস অপূর্ণ থেকে যায়, যে ইউনানি শাস্ত্রের বিশ্বকোষ ধরতে গেলে, বা যাকে আধুনিককালে বলা হয় যে চিকিৎসা শাস্ত্রের বাইবেল, সেটা হলো ইবনে সিনার লিখিত কানুন ফি তিব্বত। এই কানুন ফি তিব্বত উনি 5 খণ্ডে লিখলেও মনে করেন বর্তমান আধুনিক সংস্করণে প্রায় আমার কাছে যেটা আছে আরবি সংস্করণ, সেটা হলে 1143 পৃষ্ঠা। এগুলা থাকার পরে মনে করেন কানুন ফি তিব্বতে পর্যন্ত বাংলা অনুবাদ করা হয়নি। ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি এগুলোর যেগুলা আছে কানুন ফি তিব্বতের আধুনিক সংস্করণটা নিয়ে আমি অনুবাদ করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যখন অনুবাদ শেষ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। যে আপনাদের এগুলা কোনো গাছগাছরা সম্পর্কে যদি বিশেষ কোনো জানার থাকে বা কোনো গাছ সম্পর্কে যদি জানতে চান, বা অনেক বিজ্ঞ লোক আছেন তারা যদি কোনো পরামর্শ দিতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।